আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের শেষ সুযোগ 2025 সালের এশিয়া কাপ ফাইনাল খেলার জন্য, এবং এটা ভেরি মাচ পসিবল পাকিস্তানকে বিট করে ফাইনাল খেলার জন্য একদম ক্যাপেবল, এবং এটা একদম ভেরি মাচ পসিবল এক্স্যাক্টলি। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে গত ম্যাচে, প্রিভিয়াস ম্যাচে আপনি যে ভুলগুলো করেছেন, আজকের এই ম্যাচে এটা করা যাবে না। কিছু প্লেয়ারকে প্লেইং অ্যাক্সিতে সরাসরি ঢুকাই ফেলতে হবে এবং তাকে আজকে খেলাইতে হবে, তাদেরকে আজকে খেলাইতে হবে। কোনো অপশন নাই। যদি গত ম্যাচের মতো ভুল সিলেকশন করে থাকেন, তাহলে আজকের ম্যাচটা গত ম্যাচের মতো আপনাকে হারতে হবে এবং হেরে আগামীকালকে বাংলাদেশে আসতে হবে। বাট একদম পসিবল পাকিস্তানের সাথে দুর্দান্ত একটা প্লেইং অ্যাক্সি তৈরি করে তাদেরকে আজকে হারানো, এটা একদম পসিবল। তাদেরকে আসলে ইনভলভ করতে হবে, কি ভুলগুলো আসলে করা যাবে না। যদি বলি তাহলে দেখেন ভাই, বাস্তবতার সাথে মিলিয়ে কথাগুলো বলবো। আপনি দেখেন, নুরুল হাসান সোহানকে প্রথমত প্লেইং অ্যাক্সিতে আজকে রাখতে হবে এবং তাকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিতে হবে। হোয়াট এভার কোন প্লেয়ারকে আপনি রাখতেছেন বা বাদ ফুটতেছে দলের কম্বিনেশনের কারণে বাদ ফুটতে পারে অনেক প্লেয়ার এবং ঢুকতেও পারে অনেক প্লেয়ার। বাট একটা জিনিস আমি একদম ক্লিয়ারলি বলতে চাই ভাই, ওটা হচ্ছে যদি নুরুল হাসান সোহান আপনার প্লেইং এক্সিতে থাকে এবং ক্যাপ্টেন্সির দায়িত্বটা পায়, তাহলে সে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করবে। এবং কেন এই কথাটা বলতেছি, আপনি দেখেন, সে আজকে না, বিপিএলে বিগত বছরগুলোতে আসলে ক্যাপ্টেন্সি করেছে এবং প্লাস সবথেকে বড় পয়েন্ট হচ্ছে সে গ্লোবাল সুপার লিগে 2বার ক্যাপ্টেন্সি করেছে এবং 2বারের মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছে, আরেকবার সে রানার আপ হয়েছে। সো তার দুর্দান্ত একটা ক্যাপ্টেন্সির একটা এক্সপিরিয়েন্স রয়েছে। হ্যাঁ, এই ক্যাপ্টেন্সিটার দায়িত্ব তখনই যাবে যদি লিটন কুমার দাস আজকে প্লেইং অ্যাক্সিতে না থাকে, যদি সে না খেলতে পারে। আমার মনে হচ্ছে লিটন কুমার দাস আজকে যেভাবে হোক চাইবে যে এই ম্যাচটা খেলার জন্য, কারণ ম্যাচ একটাই ভাই, অসুস্থ হই যেটাই হই না কেন, আজকে যদি না খেলতে পারি, এই সুযোগটা যদি মিস করে ফেলি, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক বড় কিছু আসলে মিস হয়ে যাবে। আজকে আমরা হারলে বা আজকে আমরা জিতলে আমরা নিশ্চয়ই ডেফিনেটলি আমরা যাবো ফাইনালে, বাট হারলে আমাদের আর কোনো ম্যাচ নাই। কালকে আমি সুস্থ হয়ে খেলবো বা ওই রকমটা আসলে আশা না করে আজকে ভাই, আমার কথা হচ্ছে যে ইনজুরি হলেও আজকে একটু কষ্ট করে ম্যাচটা যেভাবে হোক খেলার জন্য। স্পেশালি আমি মনে করি যে সে যেন ব্যাটিংটা করে, দরকার পড়ে ফিল্ডিং করার দরকার নাই। নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি করবে, ওকে ফাইন, এই ব্যাপারটা তো গেল। তবে আরেকটা ব্যাপার হচ্ছে শেখ মেহেদিকে অ্যাজ এ বোলার হিসাবে আজকে খেলাইতে হবে। পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটাররা বামহাতি, অনেকগুলো ব্যাটার রয়েছে বামহাতি, তো শেখ মেহেদি দুর্দান্ত একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আর সাইফুদ্দিনকে মেবি আজকে এক্সি থেকে আউট করতে পারে বা হইতে পারে, সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবং তাসকিন আহমদ আজকে প্লেইং এক্সিতে থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। তাকে গত ম্যাচে আসলে প্লেইং এক্সিতে রাখতে দেয় নাই, এটার ভালো দিকে রয়েছে বা খারাপ দিকে রয়েছে। তো যাই হোক, এই যে চেঞ্জেসগুলো আমি জানি না হোয়াট এভার, বাট 3টা চেঞ্জ আজকে লাগবে। ওইটা হচ্ছে কাকে বাদ দিবেন আমি জানি না, তবে তাসকিন আহমদ এবং নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, এই 3জনকে আপনাকে রাখতেই হবে প্লেইং এক্সিতে আজকে যদি ম্যাচটা জিততে হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে কোনো ভুল করা যাবে না। গতকালকের ম্যাচে আমরা দুর্দান্ত আপনার পারফরমেন্স করেছি ফিল্ডার হিসাবে, বোলার হিসাবে লাস্টের দিকে, বাট ব্যাটার হিসাবে আমরা ওইরকমটা করতে পারি নাই। আপনি দেখেন অ্যাজ এ টিম হিসাবে কত দুর্দান্ত আমাদের পারফরমেন্স ছিল, ফিল্ডিংয়ে ওয়ার্ল্ড ক্লাস ছিল। যেখানে আপনার ইন্ডিয়া ক্যাচ ছেড়েছে 4-5টা এই ম্যাচে, এবং ওইখানে বাংলাদেশ আসলে ক্যাচে মিস করে নাই। রিয়ালি আসলে এগুলো হয় বাংলাদেশের সাথে, এটা খুবই দুর্দান্ত একটা ব্যাপার বাংলাদেশের জন্য। বাট বাংলাদেশের ব্যাটিং সাইডটা অলওয়েজ ভাই, আজকে অনেকগুলো বছর দেখতেছি যে তারা এরকম পারফরমেন্স করতেছে। আমার একদম ভাই রিকোয়েস্ট করতেছি যে এই ম্যাচে যারাই আপনারা ব্যাটিং করবেন, সেরাটা দিবেন ভাই, ফিজে থাকবেন, ভালো বলটা ডিফেন্স করবেন দরকার প্রয়োজনে, শট নেবেন দরকার প্রয়োজনে, এবং শট নেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করে একটু মাথা খাটিয়ে শটটা নেবেন, যাতে করে রান আউট না হন ভাই। এটা জিতলে আমরা ফাইনাল এবং হারলে এখানে শেষ, এটা একটু মাথায় রাখবেন এবং এটা মাথায় রেখে আসলে খেলতে যাবেন। ইন্টেনশন থাকতে হবে যে আমরা জিতবো, দ্যাটস ইট।
হোয়াট এভার এই প্লেয়ারটা এই ম্যাচটা কার সাথে আমরা খেলতেছি হোয়াট এভার, আসলে এগুলো জাস্ট আমাদেরকে ডিফোকাস করতে হবে, জাস্ট খেলতে হবে 11 জনের সাথে এবং আমাদের সেরাটা দিতে হবে, আমরা ক্যাপাবল এই ম্যাচটা জেতার জন্য। এবং পাকিস্তান যেরকম পারফরমেন্স করতেছে এবং আমরা যেরকম পারফরমেন্স করতেছি, আমি মনে করছি দুইটা দলের একটা দুর্দান্ত একটা ব্যালেন্সপূর্ণ পারফরমেন্স হইতেছে অ্যাট দিস মোমেন্ট, এবং দুই দল ওই রকম পারফরমেন্স করতেছে। আমি আসলে দুই দলের মধ্যে কোনো দলকে এগিয়ে রাখতে চাই না, তবে হ্যাঁ আমি মনে করি যে পাকিস্তান হয়তো বা বাংলাদেশ থেকে একটু এগিয়ে থাকতে পারে, বাট ওইটা যখন বাংলাদেশ মাঠের পারফরমেন্সে দুর্দান্ত পারফরমেন্স করবে তখন ওইটা চলে যাবে। এবং আমি বেশি হোপফুল যে বাংলাদেশ এই ম্যাচটা যেভাবে হোক জিতবে, এবং এটা ভেরি মাচ পসিবল। এবং এই যে ভুলগুলো করা যাবে না, টিম সিলেক্টর যারা রয়েছে তাদেরকে একটু বিবেচনা করে আসলে এদেরকে ইনভলভ করতে হবে এবং খেলাইতে হবে, এবং ইনশাল্লাহ আমরা ফাইনালে যাচ্ছি এটা নিশ্চিত ধরে রাখেন, নিশ্চিত ধরে রাখেন যদি ভুল যদি না করি, বুঝতে পারছেন। ব্যাটিং অর্ডার যদি দুর্দান্ত পারফরমেন্স করে, বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করে, ক্যাচে যদি কোনো যদি ফিল্ডিংয়ে যদি কোনো সমস্যা না হয়, এবং টিম সিলেক্টররা যারা রয়েছে তারা যদি সঠিকভাবে আসলে যারা এই ম্যাচ খেলার জন্য একদম সঠিক যোগ্য এবং ক্যাপাবল তাদেরকে যদি ঠিক লাইনে বল করায় বা সুযোগ করে দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা এই ম্যাচটা জিতে যাচ্ছি, এবং এটা একদম কনফার্ম থাকেন ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে ম্যাচের পরে, আপনাদের মতামত জানাবেন।